হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, তোমরা জানোই আজকে সানডে, আজকে স্পেশাল ক্লাস তো দিতেই হবে। তো সোশ্যাল সায়েন্সের ওপরে ক্লাস চলছিল, আজকে তার পার্ট 5 নিয়ে চলে এলাম। আজকের ক্লাসটাতেও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। এমসিকিউ টাইপ, এসএ টাইপ সমস্ত রকম প্রশ্ন থাকবে, খাতা নিয়ে বসো নোট করার জন্য। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সকলকে শেয়ার করে দেবে এবং লাইক করবে, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আদার্স যদি কোনো বিষয়ের ওপরে ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেই বিষয়ের ওপরেও ক্লাস আনবো। আর প্র্যাকটিস ক্লাস আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স একদম মিস করবেন না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পড়াশুনোর পাশাপাশি মন দিয়ে প্র্যাকটিস করে যাও। প্রয়োজনে মক টেস্ট অ্যাটেন্ড করো, সপ্তাহের শেষে তো দেওয়া হয়েই থাকে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। শিলুশতার নাগরিক সংস্কৃতি বিকাশ ড্যাশ হয়েছিল? অপশান এ খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে, অপশান বি খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে, অপশান সি পূর্ববর্তী সহস্রাব্দে এবং অপশান ডি খ্রিস্টপূর্ব পঞ্চম সহস্রাব্দে। সঠিক উত্তর অপশান সি খ্রিস্টপূর্ববর্তী সহস্রাব্দে। নেক্সট, সিন্ধু সভ্যতার মুখ্য নির্মাতা ছিলেন ড্যাশ? অপশান এ আর্যরা, অপশান বি অষ্টিকরা, অপশান সি দ্রাবিড়রা এবং অপশান ডি বড়রা। সঠিক উত্তর অপশান সি দ্রাবিড়রা। নেক্সট, সিন্ধু সভ্যতার পতন অনুমানিক ড্যাশ? অপশান এ প্রায় খ্রিস্টপূর্ব 1200-তে, অপশান বি প্রায় খ্রিস্টপূর্ব 1500-তে, অপশান সি প্রায় খ্রিস্টপূর্ব 2000-এ এবং অপশান ডি একটিও নয়। সঠিক উত্তর অপশান বি প্রায় খ্রিস্টপূর্ব 1500-তে। নেক্সট, সর্বোচ্চ উচ্চতম ধর্মগ্রন্থ ড্যাশ? অপশান এ বাইবেল, অপশান বি বেউলফ, অপশান সি পুরাণ এবং অপশান ডি ঋগ্বেদ সংহিতা। সঠিক উত্তর অপশান ডি ঋগ্বেদ সংহিতা। নেক্সট, সমগ্র ভারতবর্ষে আর্য সংস্কৃতি বিস্তার করেছিল ড্যাশ? অপশান এ খ্রিস্টপূর্ব প্রথম উদাহরণের মধ্যে, অপশান বি খ্রিস্টপূর্ব বিবাদর মধ্যে, অপশান সি খ্রিস্টপূর্ব উত্তরের মধ্যে এবং অপশান ডি খ্রিস্টপূর্ব প্রকাশের মধ্যে। সঠিক উত্তর অপশান ডি খ্রিস্টপূর্ব প্রকাশের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানে রাষ্ট্রীয় অধিকারভুক্ত অনুসূত্র জনগণের সংখ্যা হলো ড্যাশ? অপশান এ 1013টি, অপশান বি 1151টি, অপশান সি 802টি এবং অপশান ডি 705টি। সঠিক উত্তর অপশান ডি 705টি। নেক্সট, 2001 সালের গণনা অনুযায়ী ভারতে বিবেচনাপূর্বকভাবে মাতৃভাষা বলতে পারার মতো প্রচলিত ভাষা ড্যাশটি আছে? অপশান এ 1013টি, অপশান বি 1151টি, অপশান সি 802টি এবং অপশান ডি 705টি। সঠিক উত্তর অপশান এ 1013টি। নেক্সট, সংবিধানে সরকারি ভাষা হিসেবে প্রদান করা হয়েছে ড্যাশটি ভাষা? অপশান এ 23টি, অপশান বি 22টি, অপশান সি 18টি এবং অপশান ডি 16টি। সঠিক উত্তর অপশান বি 22টি। নেক্সট, নিজের ধর্মের স্বীকৃতি এবং অন্য ধর্মকে বাইরে বলা উচিত নয়, সমস্ত ধর্মের সার গ্রহণ করে পথের অনুসরণ করা উচিত, কথাটি কার?
অপশান এ সম্রাট অশোকের, অপশান বি মহামতি আকবরের, অপশান সি বুদ্ধদেবের এবং অপশান ডি একটিও ঠিক নয়। সঠিক উত্তর অপশান এ সম্রাট অশোকের কথা। নেক্সট এবং এমসিকিউ টাইপ লাস্ট কোয়েশ্চেন। সত্যমেব জয়তে এই পংক্তিটি সত্য ড্যাশ থেকে গ্রহণ করা হয়েছে। অপশান এ মহাভারত, অপশান বি গীতা, অপশান সি মুন্ডক উপনিষদ এবং অপশান ডি পুরাণ। সঠিক উত্তর অপশান সি মুন্ডক উপনিষদ। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। পুরনো যে কটা পার্ট গেছে সেগুলো যদি কেউ না দেখে থাকো, ডেসক্রিপশানে লিংক রয়েছে, একবার চেক করে দেখে নাও। যেগুলো তোমরা দেখোনি অবশ্যই দেখে নাও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও ভিডিওটা। আর প্রত্যেকটা ভিডিওর প্রশ্নগুলো কিন্তু একটা খাতায় টুকে রেখে পরবর্তীকালে পড়ার চেষ্টা করবে। সপ্তাহের শেষে মক টেস্টের অ্যান্সারটা অবশ্যই আমাকে দেবে। আর প্র্যাকটিস ক্লাসগুলো একদমই মিস করো না, সাথে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সও করার চেষ্টা করো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো লিংক পাওয়ার জন্য। ইনস্টা থেকে শর্টস দেখতে পারো, সমস্ত কিছুর লিঙ্কই ডেসক্রিপশান বক্সে রয়েছে। একবার সমস্ত কিছু চেক করে নিও ভালো করে। চলো দেখি নেক্সট কি আছে। আচ্ছা, এতক্ষণ অবধি গেল এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। এবার কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্থাৎ এসে টাইপ কিছু কোয়েশ্চেন দেব, যার প্রশ্ন এবং উত্তর দুটোই আমি পড়ে দিচ্ছি, তোমরা অবশ্যই টুকে রাখবে। তাহলে চলো দেখি প্রথম প্রশ্ন কি আছে। বেদ বা সংহিতা কয়টি এবং কি? উত্তর বেদ বা সংহিতা 4টি। সেগুলো হচ্ছে ঋক, যজুর, সাম এবং অথর্ব। নেক্সট, আর্য কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন? উত্তর 1200 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, আজান ফকিরের আসল নাম কি? উত্তর শাহ মিলন। নেক্সট, উষা পরিণয় কাব্যের রচয়িতা কে? উত্তর পীতাম্বরী কবি। নেক্সট কোয়েশ্চেন, রাভারা কোন প্রজাতির লোক? উত্তর অস্ট্রিক। নেক্সট কোয়েশ্চেন, মিসিংরা বিহুকে কি বলে? উত্তর আলি আই লিগাং। নেক্সট কোয়েশ্চেন, লালুংরা বিহুকে কি বলে? উত্তর বাহ্যিক অধিকার বা মেলা। নেক্সট, নিম্ন অসমের পার্টি নৃত্যের নাম? উত্তর ভোরতাল নৃত্য এবং থিওনাম নৃত্য। নেক্সট, বিহুত্ব আহার্যমূলীয় যা জনমূলী? উত্তর জনজাতিগত। নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, সাংস্কৃতিক বৈশিষ্ট্য কি? উত্তর সংস্কৃতি বহুত্ববাদ এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।